এটা এখন খুলতে হবে না 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 এটা এখন খুলতে হবে। সমস্যা নাই, আমরা তো বুঝছি এত লোক তো আছে, এটা এখন খুলতে হবে। দেখেন কি অবস্থা রাস্তার, কি পরিমাণ কুয়াশা, দেখেন কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ফাইনালি আজকে তাহসানের বিয়ে। সো আমরা সকালে আসলে ঘুরতে গেছিলাম কালনা সেতুতে। সো কালনা সেতুতে যাওয়ার পর আমরা সেখানে ঘুরছি। তো আমরা কালনা সেতুতে ঘুরছি, এখন আমরা যাব তাহসানের বরযাত্রায়। সো তাহসানের বরযাত্রায় যাব, এবং এর আগে চলেন কালনা সেতুতে কি কি করলাম একটু দেখে আসি। আসলে ক্যামেরায় চার্জ না থাকার কারণে আসলে ক্যামেরাটা নিয়ে যেতে পারি নাই, জাস্ট এমনি মোবাইলে দু একটা ফুটেজ নিয়েছি, জাস্ট একটু দেখে আসি। এই জায়গাটার নাম কালনা সেতু বা কালনা ব্রিজও বলে। তো এই জায়গাটায় নাইম আমাকে নিয়ে আসছে, এবং আমার সাথে আছে সাইফুল, এবং আমাদের গুটু রাব্বি, আর আমাকে নিয়ে আসছে নাইম। সো আমরা এখন কালনা সেতুর ভিউটা আপনাদেরকে একটু দেখাবো। এই কালনা সেতু। তো আপনাদেরকে পুরা জায়গাটা একবার আমি ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, কালনা সেতু থেকে ঘুরে আসার পর এখন আমরা আবার লোহাগড়া বাজারে আসছি, এবং বাইকটা ওয়াশ করাচ্ছি। যেহেতু আজকে তাহসানের বিয়ের বরযাত্রায় যাব, তো বাইকটা তো ওয়াশ করাতেই হবে, কারণ প্রচুর ময়লা হয়ে আছে। তো বাইক ওয়াশ করার পর আমরা আবার চলে যাব তাহসানের বাসায়। তো ফাইনালি আপনারা দেখলেন যে কালনা সেতু ঘুরলাম, এখন তাহসানের বরযাত্রায় যাব, সেটা নিয়ে একটি ভিডিও করব। সো দেখতে থাকেন। তো ভিউয়ার্স, ফাইনালি তাহসানের বিয়ের বরযাত্রীতে আমরা রওনা দিয়ে দিছি, এবং পিছনে সবগুলা গাড়ি আছে, আপনাদেরকে ভিডিও দেখাই। আপনারা দেখলেন পিছনে বিয়ের গাড়িগুলো আছে। এখান থেকে আমরা যেখানে আছি এখান থেকে মেবি 28-30 কিলোমিটার দূর হবে তাহসানের শ্বশুরবাড়ি। সো আমরা রাস্তায় আর তেমন একটা ভিডিও করব না, যদি ইন্টারেস্টিং কিছু পাই সেক্ষেত্রে দেখাবো, অন্যথায় আমরা চলে যাব তাহসানের শ্বশুরবাড়িতে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা তাহসানের বিয়ে বাড়িতে এসে পড়ছি। নাম গুটু নাম। গাড়ির ভিতরে ঢুকবো না, কোনটা ভিতরে ঢুকাবো না। তো ফাইনালি এসে পড়েছি, অ্যান্ড দেখি তাহসানের
বিয়েতে হচ্ছে গেট ধরছে, সো দেখতে থাকেন। আচ্ছা চেয়ার এখন আপনি এত দিয়েছেন চেয়ার তো আমরা দেই নাই আপনারা দেন আমরা আগে যদি আমরা যদি শোনো তাড়াতাড়ি করো। না, না, ঠিক আছে আমার তো সমস্যা নেই, সমস্যা তো বারবার ফোন দিচ্ছি। আমরা সবগুলো টেস্ট করব আচ্ছা ওটা আমি টেস্ট করব দেন সবগুলো টেস্ট করব এমন করেন কেন? আচ্ছা ঠিক আছে এটা এই জায়গায় দিলাম তুমি একটু দিচ্ছ আমার বন্ধু খাইবো পানি না পানি পানি না কথা বলতে হয় না আপনি তো খাবেন না। আমরা সবাই টেস্ট করে শোনেন, আপনাকে দিছিলাম। আমি টেস্ট করবো আমি টেস্ট করছি আমি টেস্ট করবো তুই কর ঢুক ওকে, এরপরে কিন্তু আর খাওয়া লাগবে। টেস্ট করবো এটা কিন্তু আর ওদিক যাইবো না, এটাই পাশে থাকবো না, ঘুরায় ঘুরায় দিবেন তাহলে তো হইবো না। না না, ঘুরাই দেব না, ঘুরাই দেব না, না। আচ্ছা, তাহলে যেটা টেস্ট করবেন সেটা আপনারা টেস্ট করবেন, ওর জন্য আলাদা আমরা খাওয়াবো, ওরে আমরা খাওয়াবো। আমরা দেবো, আমাদের কথা রাখেন, আমরা একটু খাবো। না না, অনেক সময় পেতে নাও, অল্প একটু নাও, অল্প একটু নাও। এটা মুড দর আরে একটু নাও, একটু নাও। সারা জীবনই খাওয়া অল্প একটু নাও, অল্প একটু নাও। আরে না 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 না, না 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 না, একটু নাও, নাও নাও, একটু নাও। আশ্চর্য ব্যাপার, এটা আমাদের কোনো কথা রাখা হলো? কথা রাখে না। না না, আমরা যেটা বললাম আপনারা সেটা রাখেন। আচ্ছা রাখতেছি ও তো একটু খাবে, আমরা দিচ্ছি না 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 না, এটা কোনো সিস্টেম হলো না। অল্প একটু তো নেবে। না না, রাগারাগি বাদ দিয়ে যা খাইতে দাই না তা হবে না। দিলটা নরম করে মনটা শক্ত করে খেয়ে ফেলান। আমরা খাবো না, দোকানে দিয়েছে। না না, টেবিল এক সাইডে দিয়ে দেবো, টেবিল এক সাইডে দিয়ে এবার দিবি সব। সো তাওসানের গাড়ির সামনে আমার বন্ধু, বিবাহিত বন্ধু। ঠিক আছে ভাই, সো দেখতে থাকেন, রাস্তায় চলতে চলতে কথা বলবো। ভাই রে ভাই, ঠান্ডা মানে প্রচুর পরিমাণে ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা। আসলে এই পরিমাণ ঠান্ডা যে বাইক চালাইতে প্রচুর কষ্ট হইতেছে। এর মধ্যে আবার জাস্ট একটা পাঞ্জাবি পরা, পাঞ্জাবির উপরে কোনো রকম একটা শাল পেঁচানো, অবস্থা খারাপ। সাথে পিলিয়ন, আমাদের গুটু রাব্বি, পিছনে একটা বাইক, তার পিছনে তাহসানের বিয়ের গাড়ি। কখন যাব তাহসানের বাড়ি? প্রচুর শীত, কুয়াশাচ্ছন্ন। দেখতেই পারতেছেন কি অবস্থা। এখন হচ্ছে নড়াইল থেকে লোহাগড়া যাচ্ছি। এতক্ষণ আমরা নড়াইল ছিলাম, বাট এখন নড়াইল থেকে যাচ্ছি লোহাগড়া। তো লোহাগড়া যাওয়ার পর সেখান থেকে আবার যেতে হবে মাকরাইল কাশীপুর। সো মাকরাইল কাশীপুর হচ্ছে তাহসানের বাড়ি।
দেখতে থাকেন। তো ভিউয়ার্স, আসলে ক্যামেরায় না দেখাইলে আপনারা বুঝবেন না। দেখেন কি অবস্থা রাস্তার, কি পরিমাণ কুয়াশা, দেখেন কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, একটা সিঙ্গেল কিচ্ছু দেখা যায় না, মানে অবস্থা খুবই খারাপ, কিচ্ছু দেখা যাইতেছে না। হ্যাঁ চালা চালা চালা, আইটি স্পিডে চালা। আমার পিছে পিছে আয়। মানে ভিউয়ার্স কি বলবো অবস্থা খুবই খারাপ, এত পরিমাণে কুয়াশা। আচ্ছা তোমার কিরকম ফিল হয় ভাই? মারাত্মক ফিল ভাই, এত পরিমাণে কুয়াশা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি এরকম কুয়াশা। মানে রাস্তা দেখো তুমি, সামনে কিচ্ছু দেখা যাইতেছে না। মানে আমি হেলমেটের ভাইজর খুলে বাইক চালাইতেছি, তারপরেও কিচ্ছু দেখা যাইতেছে না। যে এখন আবার কুয়াশা কমছে। তো ভিউয়ার্স, ফাইনালি এসে পড়ছি তাহসানের বিয়ে বাড়িতে, মানে হচ্ছে তাহসানের বিয়েতে বা হচ্ছে বিয়ে বাড়িতে। তো পিছনের বাইকগুলো এসে পড়ছে, বাট একটা কথা না বললেই না, খুব সুন্দর লাইটিং করছে উপরে, একবারে মেন রোড থেকে শুরু করে ওদের বাসা পর্যন্ত খুব সুন্দর লাইটিং করছে। আপনাদেরকে আর একবার একটু দেখাই এই লাইটিংটা, ফুল লাইটিংটা। এখনই খুলতে হবে? না না, এটা এখন খুলতে হবে। সমস্যা নাই, আমরা তো বুঝছি এত কিছু তো আছে, এখন খুলতে হবে। ওরটা ওরে গিফট করে দিও। এখানে আছে হচ্ছে আমাদের দুই ভাবি এবং আমার বন্ধু গুটু রাব্বি, তারপরে হচ্ছে নাইম টু, তারপরে হচ্ছে সাইফুল, আর আমার বিবাহিত পুরুষ ভাবি যে গিফটটা খুলতেছে। জাস্ট ছোট্ট করে ভাবির ফেসটা ছাড়া একটু গিফটটা দেখাই। আমি খুলে দিই না এ মামা একটু হাসিস না, এটা কিন্তু সংসারিক জীবনের একটা গিফট, তোদের কাজে লাগবে। সময় লাগছে কিছুদিন টাইম লাগছে। তোর জন্য একটা গিফট আছে। দুইটা গিফটের জন্য এত দেরি করছিস? হ্যাঁ, অনেক ঘুরে এক দোকানে পাই নাই, দোকান ঘুরে কিন্তু কালেকশন করতেছি দোয়া দিয়ে একটা জিনিস। ভাইয়া যেতে ছিল তো আর ভরসা নেই। কি অল আইডিয়া আমার জিজ্ঞাসা করেন। কিন্তু তোমার ভাইয়ের বোঝাইতে আসেনি আইডিয়া সমস্যা নেই। ওইখানে তো আর আমি কিছু বলতে পারতেছি না। ও যাবে না পারতাম না। কে তোমার বয়সে আমার বোঝাবে কে? এমনি ছিলাম টামনি সিরা ফলান কিছু হবে না। তিন করতে হবে না। ও কি রে? একটা করে খুলবেন, একটা করে কি এই কষ্ট করে আনছিস তোরা? কি কষ্ট করে দেখানো লাগবে। এই পোলা বানাতটা তোর বউ কি মানে বুড়িয়ে গেছে তো পোলা পাইনি। আরে খুলেন না। আরে ভাই রে, দুইটা ছোট ছোট ক্লিপ, একটা ব্যান্ড, আর হইছে 10টা এটার কি বলে ওই যে ছোট রাবার ব্যান্ড, একটা নেল কাটার, একটা কটন বার, যেটা আমার গতকালকেও খুব কাজে লাগছে। কটন বার ঠান্ডায় না এখন না মানি ব্যাগে আমি রাইখা দিছি, মানি ব্যাগে রাইখা দিছি। আমি কিছু বলি, বলো এত টাকা ইনকাম করলি কি আনলি এগুলা? মামা না সবকিছু কি টাকা দিয়ে মনে করা যায়? তোর জন্য আমি আজকে যে গিফট আনছি, এই যে গিফট না, তোর জন্য আমি আজকে যে গিফট আনছি, এই গিফট তুই কোটি টাকা দিয়াও এই গিফট পাবি না। ঢুকতে দাস নাই
এই গিফট তুই কোটি টাকা দিয়েও পাবি না। এখন এই গিফটটা তুমি আর ভাবি রাতের বেলা খুলো একা একা। খুব সুন্দর গিফট, এটা খুব সুন্দর একটা গিফট, ইন্টারেস্টিং গিফট। খোলার মতো গিফট দে। এই যে এইটাই, তোমরা যদি মনে করো এখন খুলবা ক্যামেরা, তাহলে খুলো, খুলো, আমি ব্লার মেরে দিব, সমস্যা নাই। আর যদি কও যে না রাতে খুলবা, তাহলে ভাবি আর তুমি রাতে খুলতে পারো। এত টাকা ইনকাম করলি এই কাম? আরে বাবা বারে বারে এই শোন আশা করি না তোদের কাছে। ভাই আসলে ভাইয়ের জায়গায় ব্যবসার হিসাব আলাদা, বুঝছ নাই? এই ব্যবসা করলি তোরা? না এটা ব্যবসা না, যাই হোক দুই জায়গাতে ব্যবসা করতেছিস করা জানো? যাই হোক দুই জায়গায় ব্যবসা করছিস করলাম। ভাই শুন, এই যে বাসর ঘরটা এত কষ্ট করে আমরা নিজ হাতে সাজাইছি। আমার টাকা দিয়ে এটা কর, আমার টাকা। কি টাকা তো তোর সাজাইছে কেডা? লোকজন কর্মচারী কে লোকজন সাজাইছে? কোনো প্রমাণ আছে? লোকজন সাজাইছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? হ্যাঁ আমরা এই ঘরেই ছিলাম, এই ঘরেই ছিলাম আমরা, তালাটা আমরাই মারছি। তোরা দুই নম্বরে তালা কিনছস, তালা কিন না মামা আমরা তালা কিনি নাই, আমাকে কি খায়দা কাম নাই তালা কিনুম? হইছে যা। হ্যাঁ তবে আমরা তালা চাবি কিনছি। না মামা শুন, আমরা তালা চাবি কিনছি 2,500 টাকা দিয়ে। তালা চাবি কিনছি 2,500 টাকা দিয়ে কিনা, আমরা তাহলে আজকের ভিডিওতে একটা কথা 2,500 টাকা দিয়ে কিনা আমরা 9,000 টাকা বিক্রি করছি। ফাইজলামি করে আর বলতেছিলাম ওই জিনিসটা যদি টিপ দাস তাহলে 1,000 টাকা দেব। ভয় পাইছে পারেনি। ও যে দাপ করে মানে কয় আচ্ছা তুই আমার কথা দিবি 500 যা 600 দাপ করে টিপ দিছে হয়ে গেছে। আমি জানি তোরা কেউ টিপ দিবে না, ভয় পাইছে ও দে টিপ দিয়ে তারপরে কি করছি? জোর করে আমার এই যে ব্যাগটা নিয়ে টাকা বাইর করে 600 টাকা নিয়ে ভাবি, আচ্ছা ভাবি, এই যে বড় ভাবি ছোট ভাবি, আমি কি এখানে মানে অন্যায় কিছু করছি? এটা আমার হক না? 600 টাকা তাও এই যে 1 মিনিট, এই 600 টাকা ইচ্ছা করলে আমি তুষার একা কিন্তু ভাই খাওয়া ফেলতে পারতাম, কিন্তু আমি এটা ভাগ দিছি না, যারা যারা রুমে ছিল সবাই আমি সমান ভাগ করছি না, 200 করে। হ্যাঁ 1,600 টাকা আইছে না। আমার আবার চিন্তা যে গুটো একলা যদি 1,000 টাকা নিয়ে নেয়, এর লেগা আমিও ফার্স্টে একটু ভয় দেখাইয়া গুটুরে, এর লেগা আমি 600 টাকা দিয়ে মেরে দিছি। ফাইনালি এই ছিল আজকের ব্লগ। আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ইয়েস, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।